হ্যালো কিটি পিপল, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে। আশা করি প্রত্যেকেই অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ইউটিউবের এই যে অফলাইন প্রবলেমটি রয়েছে, এই প্রবলেমটিকে জাস্ট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সলভ করে দেখানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে এই প্রবলেমটি আমি 96 ঘন্টা ফেস করেছিলাম, যেটাকে সময়ে কনভার্ট করলে 4 দিন সময় হয়। অর্থাৎ 4 দিন আমি এই প্রবলেমটি ফেস করেছিলাম। অবশেষে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই প্রবলেমটিকে সলভ করলাম এবং সেটি এখন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে এই প্রবলেমটি আপনাদেরকে আর ফেস করতে হবে না। তাই চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শুরু করা যাক। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করলে এরকম যে অফলাইন প্রবলেমটি দেখায়, এই প্রবলেমটিকে জাস্ট এখন আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। সো এই জন্য যদি আমি আপনাদেরকে দেখাই, আমার ফোন থেকেও সেম প্রবলেমটি এখন রয়েছে। সো এই জন্য জাস্ট দেখতে পাচ্ছেন উপর থেকে আমি যদি ডাটাটিকে অন করি, অর্থাৎ ইন্টারনেট কানেকশনটিকে যদি আমি অন করে দিই আমার ফোন থেকে, এখন যদি আপনি আমার ফোনের উপরের দিকে অর্থাৎ স্ক্রিনের উপরের দিকে যদি আপনারা খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন আমাদের ইন্টারনেট কানেকশনটি কিন্তু অলরেডি অন হয়ে গেছে এবং আমাদের ফোনের ডাটাটি কিন্তু ইউজ হচ্ছে। কিন্তু এ সত্ত্বেও আমি যদি আমার ফোন থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করি, সেক্ষেত্রে দেখতে পাবেন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটির এখানটাতে দেখাচ্ছে কিন্তু অফলাইন। দেখতে পাচ্ছেন এটাকে রিলোড দিলেও কিন্তু আগের মতো সেম প্রসেস দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপ্লোর, সাবস্ক্রিপশন সব জায়গায় কিন্তু আমাদের এখানটাতে দেখতে পাচ্ছেন এরকম অফলাইন দেখাচ্ছে, ইউটিউব অফলাইন। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ইন্টারনেটের কানেকশনটি কিন্তু অন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এখানটাতে ইউটিউবকে অফলাইন দেখাতে হচ্ছে। সো এখন আমি আপনাদেরকে জাস্ট এই প্রবলেমটিকে জাস্ট সলভ করে দেখানোর চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন আমরা যতবার রিলেট দিই না কেন, প্রত্যেকবারই কিন্তু একই প্রবলেম করছে। কিন্তু আমরা যদি আমাদের ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে প্রবেশ করি, সেক্ষেত্রে দেখতে পাবেন আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি কিন্তু খুব ভালোভাবেই এখান থেকে কিন্তু খুব ভালোভাবে ইউজ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের গুগল প্লে স্টোরটি কিন্তু খুব ভালোভাবেই রান করছে, অর্থাৎ আমাদের গুগল প্লে স্টোরে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম নেই। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে যদি আমি আপনাদেরকে সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অ্যাপকে ইনস্টল করে দেখাই, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে কিন্তু কোনো রকমের কোনো ইন্টারনেট প্রবলেম হচ্ছে না। কিন্তু এটি শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রেই হচ্ছে, অর্থাৎ আমাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে গেলে কিন্তু এই প্রবলেমটিকে দেখাচ্ছে। সো আমি জাস্ট এটাকে ক্যান্সেল করে দিলাম। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো করছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি গুগল ক্রোম এটার ব্রাউজারটির ভিতরে যদি আমি প্রবেশ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটা সো দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু কোনো প্রবলেমই দেখাচ্ছে না। সো এখানটাতে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু আমরা যেটাকে সার্চ করে দিচ্ছি, আমাদের সামনে কিন্তু সেটাকে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে আমাদের ইন্টারনেট কানেকশনটি কিন্তু খুব ভালোভাবে চলছে। কিন্তু এই প্রবলেমটি শুধুমাত্র আমাদের ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরেই দেখাচ্ছে। সো আমি জাস্ট এখান থেকে সরাসরি বেরিয়ে গেলাম। সো এখন জাস্ট আমি আপনাদেরকে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে যে অফলাইন প্রবলেমটি রয়েছে, এটিকে জাস্ট আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখন যদি আমি আবারও ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবারও সেম কিন্তু সমস্যা দেখাচ্ছে। এখনও কিন্তু আমাদের এটিকে ঠিক হয়নি এবং এটিকে জাস্ট আমি এখন আপনাদেরকে সামনে সলভ করে দেখাবো। এর জন্য জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যে সিটিংস অপশনটি রয়েছে, আপনারা জাস্ট আপনাদের ফোন থেকে সেই সিটিংস অপশনটির ভিতরে প্রবেশ করবেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ফোন থেকে সিটিংস এই অপশনটির ভিতরে প্রবেশ করছি। সো আপনারা একই প্রসেস ফলো করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসি, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানটাতে ইনস্টল অ্যাপ একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এই অপশনটির উপরে একবার টাচ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এটার উপরে একবার টাচ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা খেয়াল করে দেখতে পাবেন উপরের দিকে একটি সার্চ আইকন রয়েছে। সো জাস্ট আপনারা সার্চ বক্সটিতে জাস্ট আপনারা লিখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা যেহেতু ইউটিউব অ্যাপ্লিকেশনটির জাস্ট প্রবলেমটিকে সলভ করবে, এর জন্য জাস্ট আপনারা ইউটিউব লিখে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে কিন্তু ইউটিউবটি চলে আসছে এবং এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে রয়েছে ডাটা ইউজ। জাস্ট আপনারা এই অপশনটির উপরে একবার টাচ করে দেবেন। অপশনটির উপরে একবার টাচ করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে, তার ভিতরে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা 100 অপশন রয়েছে। এটার উপরে জাস্ট আপনারা একবার টাচ করে দেবেন এবং এটা থেকে আপনারা ইনেবল করে দেবেন।
এখন যদি আমি আপনাদেরকে বের হয়ে এখান থেকে সম্পূর্ণভাবে দেখাই যে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে চলছে কি না, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা আমাদের ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব সিম্পলভাবে এখান থেকে রান করছে, অর্থাৎ আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটির প্রবলেমটি কিন্তু খুব সহজেই আমরা সলভ করতে পারছি। সো এইরকম করেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোন থেকে খুব সহজেই আপনি এই প্রবলেমটিকে সলভ করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটি কিন্তু খুব ভালোভাবেই চলছে। সো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।